ও ভগবান, আমার মাটাকে ফিরিয়ে দাও না ঠাকুর, মাটাকে ফিরিয়ে দাও না ঠাকুর। কিচ্ছু চাইবনি, শুধু মাটা একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় ছেলেটা ওই মুখ থুবড়ে ওই উঁচু ঢিপিটার ওপর পড়ে কাঁদছে, উঠে ওইভাবেই পড়ে আছে। মা মা মা। পিতারধিকা মাতা গর্ভধারণ পুষনা অতসী ত্রিশূলা কেশী নাস্ত্রী মাতৃ সমগ্রু। দেখবেন প্রকৃত যারা মা, তাদের সারাটা জীবন কাঁদতে কাঁদতেই জীবন চলে যায়। যদি বলেন কেন? ছোটবেলায় মা কাঁদত, যখন শিশু বাচ্চা ছিলাম আমরা যখন বাচ্চা ছিলাম মা কাঁদত। কেন কাঁদত জানেন? যদি কোনো বাচ্চা না খেত, তার মা কেঁদে কেঁদে পাগল হয়ে যেত। কি যে করি, ছেলেটা খাচ্ছে না, বলনি মাঝে মাঝে? কি যে হলো, ছেলেটার আজ 3-4 দিন খাচ্ছে না, মা দিন রাত কাঁদবে। আর আজকে সেই মা কাঁদছে, ছেলে দুটো ভাত দিচ্ছে না। কি বিধান! সেদিন মা কেঁদেছিল ছেলে ভাত খায়নি বলে, আজকে মা কাঁদছে ভাত পায়নি বলে। একটু চিন্তা করুন কথাগুলো। তবে ঘুঁটে যখন পুড়ে গোবর হাসে, দিন সবার ঘুরে আসে। দেখেননি জীবিত অবস্থায় পাখি পিঁমড়েকে ধরে ধরে খেয়ে নেয়, আর পাখি মরে গেলেই পিঁমড়ে গুলো এসে একদম জাপটে ধরে। টিট ফর ট্যাট, ঢিল মারলে পাটকেল খেতে আসে। তাই হয় না? তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো, ও ঠাকুর গো ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। লক্ষ্মী নারায়ণকে বলছে একবার যেতে পারো তো, ছেলেটা অত কষ্ট পাচ্ছে। শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মীকে নিয়ে এসে দাঁড়ালেন অশোক কারণে। সদানন্দ সদানন্দ, এসেছো ঠাকুর এসেছো, দাও না আমার মাটাকে ফিরিয়ে দাও না দয়াময়। অসম্ভব, এই সত্য যুগের শেষ ভাগ, এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। আমি রাম অবতার হব, সেদিন তুমি তোমার মাকে ফিরে পাবে। এখন তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। কি করতে এসেছো? যে ঠাকুর ছোট্ট ছেলেকে তার মাকে ফিরিয়ে দিতে পারবে না, সে কিসের ঠাকুর? হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছেলেটা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে উঠেছে মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, আমার মুখের দিকে তাকিয়ে বলো তো, আমার মতো ছেলেটা মা ছাড়া থাকতে পারে? বলো না তুমি তোমার প্রভুকে আমার মাটাকে ফিরিয়ে দিতে। শোনো, আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। বলো না তোমার প্রভুকে শুধু আমার মাটাকে ফিরিয়ে দিতে। শুনে রাখো, যতদিন তোমার প্রভু আমার মাকে না ফিরিয়ে দেবে, ততদিন আমি তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো না। কোনো মা পারবে বাচ্চাটাকে জোর করে কোল থেকে নামিয়ে দিতে? কি করবে মা লক্ষ্মী? শাড়ির আঁচল দিয়ে সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠলো, সদানন্দ বলো, কাঁদিস না, তুই তো আমার কোলে আছিস, বলো না তোমার প্রভুকে। তুমি বললেই তোমার প্রভু শুনবে, আমার মাটাকে ফিরিয়ে দাও না গো। শোনো, এ জগতে যার মা নেই নাই তার কেউ নেই। পিতার তুল্য গুরু ত্রিভুবনে নাই। আহা, পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, কিন্তু মায়ের তুল্য গুরু ত্রিভুবনে নাই।
भूमे गरियोसी माता सर्गाद उच्चतर पिता जननी जन्मभूमिश्चो सर्गाद। কি করবে মা লক্ষ্মী? সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, কাঁদিস না বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিলাম, সত্যের পরেই তেতা আসবে। অসম্ভব লক্ষ্মী, যুগের সংবিধান তুমি লঙ্ঘন করতে পারো না। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, সত্যের পর যদি তেতা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাষাণ অহল্যা উদ্ধার না হয়, এই ছোট্ট ছেলে সদানন্দকে ছুঁয়ে আমি বলছি, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। এখন যারা লক্ষ্মীর জীবনী কাহিনী পড়েছেন তারা নিশ্চয়ই জানেন এক সময় লক্ষ্মী নারায়ণ ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। অতএব আজকে ঝগড়াটা বাড়াচ্ছি না, সত্যের পর তেতা এলো, প্রভু রামরূপে অবতার হলো, চরণ স্পর্শে পাষাণ অহল্যা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। নিতাই গৌর হরি গৌর। সন্ধ্যাকালে নারী জাতিদের 5টা কাজ করতে নাই। বোঝা গেল না? বুঝতে পারলেন না? 5টা কাজ সন্ধ্যার সময় নারী জাতিকে করতে নাই। যদি করে তাহলে নারী সেদিন থেকে কিন্তু দ্বিচারিণী হয়ে গেল। বললে তোমরা এখন যদি মারধর করো মুশকিলে পড়ে যাবো, বাবা ওসব না বলাই ভালো, তাই না? তবে এগুলো মানবেন, আর মানছে না বলে আস্তে আস্তে অধঃপতন হয়ে যাচ্ছে। সন্ধ্যাকালে কোনোদিন দ্বারের সামনে বসতে নেই নারী জাতিকে, বসলেই দ্বিচারিণী। সন্ধ্যাকালে কেশ বিন্যাস করতে নাই। বোঝা গেল? সন্ধ্যাকালে শয়ন করতে নাই। বোঝা গেল না? বোঝা যায় না? কটা বললাম? 3টে, 4টে হয়নি? সন্ধ্যাকালে দ্বারে বসতে নাই, একদম ভালো করে হৃদয়ঙ্গম করে নাও। সন্ধ্যাকালে কেশ বিন্যাস করতে নাই। 2, 3 কি বললাম? বাহ, মনে রেখে দিয়েছে একবার। মেয়েরাই আমার কীর্তনটা করাচ্ছে না, ওই জন্য ভালো করে মনে করে না। এটাই লাভ, লক্ষ্মীর ভান্ডারে এটাই লাভ। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার আর তারা করাচ্ছে কীর্তনের ভান্ডার। যাদের মনে যে এই চিন্তা ভাবনা এসছে, যাদের মনে এই চিন্তা ভাবনা, ভগবানের কাছে প্রার্থনা করি তাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। তাহলে 3টে, দ্বারে বসা চলবে না, কেশ বিন্যাস করা চলবে না, শয়ন কক্ষে শায়িত হওয়া চলবে না। 3, 4 স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না। সন্ধ্যাকালে যদি কেউ মিলন ঘটায়, তার গর্ভে সন্তান ছেলেই হোক মেয়েই হোক, সে রাক্ষস কিংবা রাক্ষসী জন্মাবে। আরেকটি, সন্ধ্যাকালে কোনো ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে না। সন্ধ্যাকালে যদি কোনো ভিখারিকে ভিক্ষে দেওয়া হয়, আপনার জন্মার্জিত পুণ্যটা তাকে দেওয়া হয়ে যাবে। এটা বলা আছে বেদে। বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই 5টা জিনিস নারী জাতিকে অবশ্যই মানতে হবে সন্ধ্যাবেলায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্যে? একটা বানের জন্য, তাই তো? 2 নম্বর বানটা কাকে মারলো? দেবতাদের যিনি রাজা। দেবতাদের রাজাকে इंद्र। प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे देखबेन सबाई जेगे थाके, द्वितीय पहरे कारा जागे जादेर एकटू भोगेर स्पृहा, तृतीय पहरे कारा जागे जारा भालो ताला भांगार चाकरी करे, चतुर्थ पहरे कारा जागे जारा जोगी व्यक्ति। তখনকার এখনকার দিনে তো তখনকার দিনের মতো ছিল না। তখনকার দিনে মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়ি ছিল না,
ঘর ঘর একটা পাখি পুষে রাখতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়, চেনেন তো? রবিবার হলেই তো বেশিরভাগ বাড়িতেই হরিবল মোরগ প্রহরে প্রহরে ডাক দেয় না? গভীর রাত্রে ইন্দ্র গিয়ে মোরগকে খোঁচা দিয়েছে, ডেকে দিয়েছে, ব্যাস। গৌতম মুনি ধীরপিড় করে উঠে পড়েছে। ইন্দ্রের গুরুদেব হলেন গৌতম মুনি, যার স্ত্রীর নাম হলো অহল্যা। অহল্যা, স্বামী আমাকে নামা বলি আর কুমন্ডল দাও, ভোর হয়ে গেছে। স্নান করতে গিয়ে দেখছে গভীর রাত্রি, কি ব্যাপার? ফিরে এসে সবার প্রথম রাম পাখির দিকে ক্রোধ দৃষ্টিতে দিয়ে বলে উঠলেন, কিরে আমার খেয়ে আমার সঙ্গেই প্রতারণা করলি? শুনে রাখ, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। পরের জন্মে ওই রাম পাখি জন্মগ্রহণ করলো জটায়ু রূপে। রাবণ যখন সীতাকে নিয়ে যায়, রক্ত দিয়ে ঋণ শোধ করতে হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন ফিরে এসে দেখছি ইন্দ্র তো চলে গেছে, অহল্যা বেরিয়ে যাচ্ছে। সুস্থিরা বাবা, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাকে ছুঁয়েও না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা। তোমার লজ্জা করে না বলতে? যে স্বামীর সঙ্গে তুমি এতদিন রইলে, সে স্বামীকে তুমি চিনতে পারলে না? কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করে মরবো। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? কুমণ্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। গৌতম মুনি বলে উঠল, তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবাই জানে, কারণ রামায়ণে এর বাইরে আর নেই। এরপর জানতে গেলে রামচরিত মানস পড়তে হবে, কিংবা বাল্মীকির জিষ্ট পড়তে হবে, সংস্কৃত। ওমা, বাড়িতে যদি 10-20টা ছেলে মেয়ে থাকে, তবু সকালবেলা ঘুম ভাঙলে ছোট ছেলে কিংবা মেয়ে প্রথম কার খোঁজ করে? এই ঘুম ভাঙলে কার খোঁজ করে? বাবা বাবা কি, মা কোথায়? গৌতম মুনি তো মিথ্যে কথা বলতে পারবে না। কেন? ভালো করে শুনে নিন। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হয়ে যাবে, মুনি যদি মিথ্যে কথা বলে মনন টলে যাবে, সাধু যদি মিথ্যে বলে তার সাধুত্ব নষ্ট হবে, ভক্ত যদি মিথ্যে বলে তার ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে সাত জন্ম নরকে যাবে। কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে বলি না? খুব সাবধান। সেই মুহূর্তটা বেঁচে গেলে কিন্তু কি ভুল যে করলে সে নিজেই জানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আর কলিযুগে মিথ্যেই তো চলছে। কি গো, যে যত মিথ্যে বলতে পারছে তার তত চলছে, বাজার রমরমিয়ে চলছে। বাবা বলো না মা কোথায়? মুনি তো মিথ্যে বলবে না। ছোট্ট ছেলের হাতটা ধরে অশোক কাননে নিয়ে গিয়ে বলে উঠলো, সদানন্দ বাবা, ওই যে উঁচু ঢিপিটা দেখছিস, ওটার ভেতরেই তোর মা আছে। বিশ্বাস করবেন, সেদিনের ওই ছোট্ট ছেলে সদানন্দ ছুটতে ছুটতে গিয়ে উঁচু ঢিপিটার মধ্যে আছাড় খেয়ে পড়লো। মা, ও গো মা,
শুধু আমার মাকে আমার কাছে ফিরিয়ে ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। এই ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। এই ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। স্তন রাশি পীযুষ ধারায় করলো বড় দুঃখের কারা। কোন রাশির পীযুষ ধারা করলে বড় দুঃখের কারা। মা যদি সারাদিন খেতে না পায় কিন্তু সারাদিনে 10 বার তার বাচ্চাটাকে খাওয়াবে, কি বিধান! স্তন রাশি পীযুষ ধারা মা করলে বড় দুঃখের কারা। কোন রাশি পীযুষ ধারা করলে বড় দুঃখের কারা। ওগো সেই মায়া মা রইল কোথায়? সেই মায়া আমার রইল কোথায়। কেমনে পাবো তারে চরণ? ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। এই ত্রিভুবনে মায়ের মতো